হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি বানাচ্ছি বাটি চাট। আর বাটি দিয়ে তৈরি করব, তো তাই এর নাম হচ্ছে বাটি চাট। আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন। আর খেতেও কিন্তু দারুণ। আপনারা এটা কিন্তু বাড়িতেই বানাতে পারবেন, রেস্টুরেন্টে কিন্তু নয়। ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এভাবে মাখিয়ে একটু জল দিয়েও আবার মাখিয়ে নেবো সুন্দর করে, নরম করে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়ে এভাবে সুন্দর করে দেখুন নরম সফট মাখানো হয়ে গেছে। তারপরে এইভাবে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। লুচির থেকে একটু বড় করতে হবে, এবারে বাটির সাইজ অনুযায়ী বড় করতে হবে। বাটির তলাতে একটু করে সাদা তেল লাগিয়ে নেবেন। তারপরে এইভাবে ময়দাটাকে বাটির মধ্যে জড়িয়ে দেবেন। এইভাবে জড়িয়ে দিয়ে এই যে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবেন, নাহলে কিন্তু লুচির মতন ফুলে যাবে। এই যে দেখুন একটা হয়ে গেছে, একটা নয় অনেকগুলোই হয়ে গেছে, আর 2-1টাই বাকি আছে। এই যে দেখুন সুন্দর করে দেখুন, আপনি ছেড়ে যাবে তেলে দেওয়ার মধ্যেই, সুন্দর ছেড়ে যাবে একটা একটা করে। আর এটা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে হবে, এ কিন্তু রেস্টুরেন্ট বা দোকানে কোথাও পাওয়া যায় না। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, এত সুন্দর খেতে না, দারুণ দারুণ। আর এত সুন্দর মুচমুচে হয়, দারুণ সুন্দর মুচমুচে হয়। এই যে দেখুন কতগুলো আমার ভাজা হয়ে গেছে, আর 2-1টাই ছিল। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, মটর কলাই সেদ্ধ করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আলু একটু সেদ্ধ করে নিয়েছি, আর টমেটো সস আর গ্রিন চিলি সস যেগুলো বললাম সেগুলোই দেখুন নিয়েছি একটা জায়গার মধ্যে। নিয়ে পরে এগুলো একটা একটা করে সব মিক্স করে দেবো। একটু একটু করে মিক্স করে দিয়ে এই যে একটু করে চাট মশলা দেবো, 1 চামচের মতন চাট মশলা দেবো। আর দেবো তোমার একটু বিট লবণ, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চামচ বা 1 চামচের মতন। আর দেবো একটু অর্ধেকটা পাতিলেবুর রস একটু দিয়ে দিলাম। আর টমেটো সস দেবো, টমেটো সসটা একটু বেশি দিতে হবে। গ্রিন চিলি সসও দেবো, কিন্তু টমেটো সসটা একটু বেশিই দিতে হবে, গ্রিন চিলি সসটা অল্প দিলেই হবে। এগুলো মাখিয়ে এই যে বাটি চাটের মধ্যে নিয়েছি, সাজিয়ে নিয়েছি একটা একটা করে। আর এই যে তোমার তেঁতুলের সসটা দেখছো, একটু লালচে লালচে বা কালো কালো টাইপের তেঁতুলের সসটা, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। এই যে সসটা দিচ্ছি, এই সসটা কিন্তু আমার বাড়িতে বানানো। যদি এই সসটার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই ভিডিও দেবো। কিন্তু কমেন্টে না জানালে তো আর ভিডিও দিতে পারছি না। যাই হোক, কমেন্টে জানিও। এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, ঝুরি ভাজা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর প্রথমে ভিডিওতেই দেখলেন একটু করে টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আর সুন্দর করে প্লেটের মধ্যে নিয়েছি। এরকম সাজানো বাটি চাট একটা আমার ছেলে খেয়েই নিয়েছে, আর যেগুলো আছে বাকি সেগুলো আমরাও খাবো।